দম যাওয়ার কালে তার কপাল যদি ঘেমে যায়, একটা মানুষের জীবনটা বেরিয়ে যাওয়ার কালে কপাল দিয়ে যদি হালকা হালকা বুঁদ বুঁদ পানি পানি দেখা যায়, অর্থাৎ কপালটা ঘেমে গেছে, রাসূলুল্লাহ বলছেন এ মানুষটার জন্য শুভ সংবাদ, এটা হলো জান্নাতি মানুষের লক্ষণ। কেন? নবীজি বলছেন আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, যারা দিনদার মানুষ হবে মরবার কালে তার কপালে ঘাম দেখা দেবে, আর ঘাম যদি দেখা দেয় তাহলে আপনি ভাগ্যবান। আর কি, একটা মানুষ মরছে, মরবার কালে আর পোতাপতিনেরা বলছে কানের কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখটা নাড়াবার চেষ্টা করছে এরা, কিন্তু মুখটা নাড়ে না। আর কিছু বেকুব মানুষ, বলতে হয় না এটা, তবু কয়েকটা মেয়ে লোক নিজের মাকে বলছে, মা গে কখনো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মা বলছে হ্যাঁ কহিতে কহিতে পারি না, কহিতে পারি না। বলছে তো কহিতে পারি না, এটা পারছে বলতে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে 3 বার দম নিয়েও বলতে পারে না। কেন? কেন পারে না? আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেলেছেন দম যাওয়া, দমে যাওয়ার পথে এই যে পথিকটা পড়ে আছে এর মরণটা ভালো হবে না। কেন? জীবনটা তার ভালো ছিল না। কেন? রাসূলুল্লাহ বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মানুষের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কালে তার শেষ কলমা যদি মুখ দিয়ে বেরোয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জেনে নিতে হবে লোকটা দিনদার। আপনি কি সাহস করে বসে আছেন যে মরবার কালে আমার মুখ দিয়ে লা ইলাহা বের হবে? যদি না হয়, কেমন না হয়, মারলো আপনাকে টোটোতে এক ধাক্কা, আছাড় মেরে ফেলে দিল জমিনে, আপনার জ্ঞান হারিয়ে গেল, জ্ঞানটা ফিরবে কিনা গ্যারেন্টি আছে? যদি জ্ঞান না ফিরে তাহলে মুখ দিয়ে লা ইলাহা বলতে পেলেন না। রাসূলুল্লাহ নিজে বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাতে, এ আল্লাহ রাব্বুল আলামিন বিছানায় পড়ে পড়ে একটা মানুষ যদি 3 দিন অসুখ অবস্থায় পড়ে থাকে আর তারপরে মরণ হয়, এটা তার জন্য ভালো। কিন্তু হঠাৎ করে মৌত তুমি আমাকে দিও না, হঠাৎ করে মৌত কোনো মানুষকে দিও না। আচমকা যদি কোনো মানুষের মৌত হয়ে যায়, হঠাৎ করে যদি কোনো মানুষের মৌত হয়ে যায়, নবীজি বলছেন এটা ভালো লক্ষণ নয় রে বান্দারা, এটা ভালো লক্ষণ নয়। হঠাৎ মরে গেলেন, মনে মনে বলতে থাকলেন তওবা করার টাইম পেলাম না, নামাজ ধরবো করছিলাম, নামাজ ধরা হলো না, হজটা করবো করছিলাম, করা হলো না, সব থেকে গেল। কিসের থেকে গেল? হঠাৎ করে মরণ হলো বলে আপনার সব স্বপ্ন অধরাই থেকে গেল। ভাইজান কি ভাবছেন আপনি? অন্যায় যদি আপনার দ্বারাই হয় তাহলে আপনি জালিম, আর আল্লাহ আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার চাইতে বড় বড় মানুষেরা দুনিয়া থেকে গত হয়ে গেছেন, তারা নিজেদেরকে বলেছেন যে আমি জালিম, আমি জুলুম করেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়েছিলেন, কয়টা লোকের দোয়াটা জানা আছে? একটু ইশারা দিবেন আমাকে। নবী ইউনূস মাছের পেটে গেছিলেন, কয়দিনের জন্য? 3 দিনের জন্য। 3 দিন মাছের পেটে পড়ে পড়ে দোয়া করেছিলেন, তো তাতে তিনি একবারে পরিষ্কার ভাষাতে আল্লাহ তাআলাকে বলছেন আমি জালেম, জি আল্লাহ আমি জালেম। জালেম মানে আমি অন্যায়কারী, আল্লাহ তুমি আমাকে মাপ না দিতে গেলে আমি মাছের পেটেই থেকে যাব। কি বলেছিলেন দোয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন তো, একটা নবী নিজেকে বলছে আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি। আল্লাহ তাআলা মাছের পেটে পৌঁছে দিয়েছেন ওকে, কিসের জন্য? জুলুম করলে কেন? রব্বুল আলামিন একটা নবীকে ছাড়লেন না, জুলুমের কারণে চলে যেতে হলো মাছের পেটে শিক্ষা দেওয়ার জন্য। কি জুলুম করেছিলেন? আল্লাহ তাআলা বললেন তোমাকে নাইনাওয়া টাউনে পাঠালাম, নাইনাওয়া টাউনের লোককে তুমি ওয়াজ করো, নসিহত করো, জ্ঞান দাও। নাইনাওয়া গ্রামের লোকেরা, ইরাকের একটি শহরের নাম নাইনাওয়া, ওখানকার লোক তাকে মানলো না, স্বীকার করলো না। যখন অমান্য করতে লাগলো, জানে খেদ হয়ে গেল। জানে খেদ হলে তখন রাগ করে বলে ধুত তোরকে দেশে থাকবো না, চলে যাবো অন্য দেশে। রাগ করে বেরিয়ে যাচ্ছিলেন, নৌকায় চড়ে এপার থেকে ওপার যাবেন, আল্লাহকে বলে বেরিয়েছিলেন আপনি?
আল্লাহ যে আপনাকে পাঠালেন এইখানে নেইনাওয়া গ্রামে, তা আপনি নেইনাওয়া শহরকে ছেড়ে দিয়ে চলে যাবেন, তো কার আদেশে যাবেন? আল্লাহকে বলে বেরিয়েছেন? না, আল্লাহকে বলে বের হননি। তো তাহলে আল্লাহকে না বলে চলে যাওয়া এটা অন্যায় নয়? এটা জুলুম নয়? অন্যায় করে যেমনি চলে যাওয়া। নৌকা ডুবতে লাগলো, মাঝি ওকে ঘাট ধরে ফেলে দিল নদীতে, টাইগ্রিস নদীতে। ওনাকে যেমনি ফেলে দেওয়া হলো, মাছে গিলে খেয়ে নিল। মাছে গিলে খেলে তো 3 দিন পড়ে থাকলো। বুঝতে পারলেন যে আল্লাহ আমি জুলুম করেছি।